নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব কুম্ভ রাশি। আপনাদের তো রাশি কুম্ভ, অ্যাকোয়ারিয়াস। অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের 7টি গোপন সত্য বা 7টি সিক্রেট। যে 7টি সিক্রেট আপনি যদি রিয়েলাইজ করতে পারেন, আপনার জীবনচক্রের মান পরিবর্তিত হতে বাধ্য। দেখুন, পরিষ্কার কথা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আমরা জানি, দেখেছি। তারা বুদ্ধিমান, প্রগতিশীল, বুদ্ধিমতী এবং দূরদর্শী রাশি। দূরদর্শিতা প্রচুর। কর্মকারক গ্রহ, কর্মের দেবতা শনি আপনার রাশির অধিপতি। এই রাশিটিতে এসে শনি খুব কমফোর্টেবল হয়ে যায়। শনি খুব এই রাশিটিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাশিচক্রের একাদশতম রাশির জাতক জাতিকারা আপনারা, তাই আপনাদের ছাড়া সফলতা কোথায়? আপনি প্রতীক যদি দেখেন তাহলে কলসের একটি মূর্তি দেখবেন, কলসের একটি প্রতীক দেখবেন, সেই কলস থেকে জল ঢালার একটা বিষয় দেখবেন ভিন্ন মতে। একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, কুম্ভ মানেই নতুন চিন্তা, কুম্ভ মানেই নতুন কিছু, কুম্ভ মানেই সমাজ সংস্কার এবং ভিড়ের মাঝে সম্পূর্ণ আলাদা এক ইউনিক ব্যক্তিত্ব হচ্ছে কুম্ভ। কিন্তু আপনি কি জানেন, এই অতি উন্নত চিন্তা ভাবনা এবং আবেগহীনতাই আপনার জীবনের অন্যতম সমস্যার কারণ? আজকের অনুষ্ঠানে আমি 7টি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনাকে চমকে দেবে, কারণ এই বিষয়গুলো সাধারণত কেউ আলোচনা করে না। জীবন বদলানোর জন্য যেমন প্রাথমিক কিছু রেমেডিজ আমাদের হেল্প করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুব দরকার। দেখুন, প্রথমে বুঝতে হবে কুম্ভ রাশির কি কি বৈশিষ্ট্য আছে। আমি ফার্স্ট বলি, ইউনিক এবং স্বাধীন চেতা মেন্টালিটি। আপনি চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে, আউট অফ দ্য বক্স গিয়ে ভাবতে ভালোবাসেন। সমাজ কি ভাবলো তা নিয়ে আপনি পরোয়া করেন না। আমি বারবারই বলেছি, কুম্ভের মধ্যে মানব প্রেম, পরোপকার অত্যন্ত বেশি। নিজের স্বার্থের চেয়ে সমাজ, দেশ, বন্ধুদের কল্যাণের কথা কুম্ভ বেশি ভাবেন। তবে এটা অবশ্যই ঠিক, কুম্ভ রাশির মধ্যে একটা তীক্ষ্ণ বুদ্ধির জায়গা রয়েছে, একটা লজিক রয়েছে। আপনারা যে কোনো বিষয় আবেগের চেয়ে বুদ্ধি ও যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে বেশি পছন্দ করেন। একটা সমস্যা হচ্ছে ডিটাচমেন্ট। কুম্ভ রাশি একবার যদি কারোর সাথে ডিটাচড হয়ে যায়, এটা খুব কঠিন কুম্ভ রাশির পক্ষেও যে পুনরায় অ্যাটাচমেন্টটা তৈরি। ইট ইজ ভেরি ট্রু। একবার ডিটাচড হয়ে গেলে অ্যাটাচমেন্ট আনাটা কুম্ভ রাশির পক্ষে খুব কঠিন। দেখুন, আমি আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই। আপনার বৈশিষ্ট্যগুলো যেমন বুঝলেন, এবার চলুন সত্যগুলো বুঝি। ফার্স্ট হচ্ছে, একাকিত্বকে আপনার অভিশাপ নন, আশীর্বাদ বানান। কিরকম বিষয়? আপনারা নিজেদের একটা জিনিস খেয়াল করেছেন, ভিড়ের মধ্যে থেকেও মাঝে মাঝে আপনি বড্ড একা মনে করেন নিজেকে। আপনাদের মনে হয় দুনিয়ার কেউ আপনাকে বুঝতে পারলো না। মনে রাখবেন, এই একাকিত্ব আপনার দুর্বলতা নয়, এটি আপনার সাধনা। একান্তে বসেই আপনারা দুনিয়া কাঁপানোর আইডিয়া তৈরি করে ফেলতে পারেন। আই এম নট ভেরি রং। কুম্ভ রাশি একা থাকা মানে তার অভিশাপ নয়, সে একাকিত্বকে তার শক্তি বানাতে সক্ষম, এবং শক্তি বানিয়ে ভালো কিছু করতেও সক্ষমতা থাকে কুম্ভ রাশির। কুম্ভ রাশির আবেগকে লুকিয়ে রাখা বন্ধ করতে হবে। আপনারা মনে করেন আবেগ প্রকাশ করলে আপনি দুর্বল হয়ে পড়বেন, তাই কষ্টের দিনেও মুখে একটি কঠিন হাসির মুখোশ পরে থাকেন আপনি। এই মানসিকতা ভেতরের দিক থেকে আপনাকে ভেঙে ফেলে। মাঝে মাঝে প্রিয় মানুষ সামনে চলে আসলে আপনি আবার জেকে সেই ইমোশনাল। আমি আপনাকে একটা কথাই বলবো, আবেগকে, ইমোশনকে লোকানোর ব্যবস্থাটা কিন্তু করতে হবে। হ্যাঁ, অতিরিক্ত একগুঁমি বা স্টাবননেস একটা বিষয় আপনার মধ্যে দেখা যায়। আপনারা নিজেদের লজিক এবং চিন্তা ভাবনাকে এত নিখুঁত, এত বেশি নিখুঁত মনে করেন যে কারোর পরামর্শ আপনি সহজে মানতেই চান না। আপনাদের এই একগুঁয়েমি অনেক সময় বড় সুযোগ আপনাকে হাতছাড়া করিয়ে দেয়। অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন, অন্যের মতামতকে গুরুত্ব দিতে শিখুন। আমি কুম্ভকে একটা কথাই বলবো, দেখুন, জীবনে নানান পরিস্থিতি আসবে, নানান সিচুয়েশন আসবে। বর্তমান মুহূর্তে বাঁচতে হবে সবার আগে। ভবিষ্যৎ পরিকল্পনা দরকার। ভবিষ্যৎ সমাজ বা
টেকনোলজি নিয়ে 10 বছর এগিয়ে চলে আপনি, আপনার যা কোয়ালিটি, আপনি 2026-এ ভেবে হয়তো আরো 10 বছর আগের কথা ভাবছেন। কুম্ভ মানেই অভিনবত্ব, কুম্ভ মানেই সামথিং নিউ। এই কারণে আপনাদের বর্তমানে ছোট ছোট আনন্দ আপনি সেইভাবে উপভোগ করতে পারেন না। তো সম্পর্কের মাধুর্যতা হারিয়ে ফেলেন আপনি। ভবিষ্যতের পাশাপাশি বর্তমানকে উপভোগ করুন, ভবিষ্যতের পাশাপাশি বর্তমানকে গুরুত্ব দিন। ইম্পর্টেন্ট। কাছের মানুষদের আমি একটা কথাই বলবো, অবহেলাটা প্লিজ করবেন না। আপনি এমন একজন মানুষ, হ্যাঁ, সমাজকে ভালোবাসেন, জগৎকে ভালোবাসেন, জগতের কল্যাণ করতে চান, মানুষকে ভালোবাসেন। বহু কুম্ভ খেয়াল করে দেখুন এনজিওর সাথে কানেক্টেড, বহু কুম্ভ সমাজ কল্যাণের জন্য, বন্ধুদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারেন। কিন্তু অনেক সময় যেটা দেখা যায়, বাইরের সবার ভালো করতে গিয়ে ঘরের বা পরিবারের মানুষদের অনুভূতিকে অবহেলা করে ফেলছেন আপনি। ঘরের ব্যালেন্স ঠিক রাখাটা সবার আগে জরুরি। আপনার মানুষ, আপনার মিসেস, আপনার হাজব্যান্ড, আপনার পরিবারের পরিজন, তাদের সাথে আপনার আগে ভালো বন্ডিংটা রাখতে হবে। বাকিদের সাথে তো রাখবেনই, বাট অবশ্যই বাইরে দেখতে গিয়ে যেন ঘরে বিপদ ডেকে না আনেন। কুম্ভ রাশিকে বলে দেব, নিজের আইডিয়াটাকে শুধু মাথার মধ্যে রাখবেন না, আপনার আইডিয়াকে বাস্তবায়ন করতে হবে, আপনার আইডিয়াটাকে সকলকে জানাতে হবে, তাহলেই তো ভালো ফল পাবেন। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথায় দারুণ দারুণ উদ্ভাবনী আইডিয়া থাকে, কিন্তু অলসতা মাঝে মাঝে খুব গ্রাস করে আপনাকে। অতিরিক্ত বিশ্লেষণের চক্করে আপনারা তা বাস্তবে রূপ দিতে দেরি করেন। মনে রাখবেন, শুধু চিন্তা কোনো মূল্য দেয় না, কর্মই আসল সত্য। শুধু চিন্তা কোনো মূল্য দেয় না, কর্মই আসল সত্য। কুম্ভ রাশির ক্ষেত্রে একটা জিনিস আমি এটাও দেখেছি, মানুষের থেকে অতিরিক্ত প্রত্যাশা আপনাকে ত্যাগ করতে হবে। আপনারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেন অ্যান্ড মনে মনে আশা করেন তারাও বিপদে একই কাজ করবে। আরে বাবা, সবাই সেম হয়? হাতের 5টা আঙুল কি একই সাইজের? হ্যাঁ, দুটো মনে হতে পারে না কাছাকাছি, তাও সেম নয়, তার মধ্যে অনেক ভিন্ন বিশ্লেষণ আছে। মূল প্রসঙ্গে আসি, আপনি যেমন অপরকে বিপদে সাহায্য করেন, জরুরি নয় অপরও আপনার বিপদে একই রকমভাবে সাহায্য করবে। তাই হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, আপনি যখন ভীষণ ভেঙে পড়েন, আপনি যখন প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ছেন, সাহায্যের যাচনা করছেন বা সাহায্য চাইছেন, সাহায্য পাচ্ছেন না, আমি আপনাকে একটা কথাই বলবো, সাহায্য পাবেন আপনি, সফলতার জায়গা আছে আপনার, অনেকটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনি আপনার জীবনচক্রে তৈরি করতে পারবেন, সক্ষম হবেন। দেখুন, আজকে আমি আপনাদের বেশ কয়েকটি 7টি এমন কিছু সত্য বললাম, আপনি জানেন অলরেডি, আমি আগেও হয়তো কোনো ভিডিওতে আলোচনা করেছি, আপনি জানেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি জেনে শুনেও না কাজে লাগাচ্ছেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি আপনাকে একটা কথাই বলবো, বর্তমানে কুম্ভ রাশির উপচয়ে দেবগুরু বৃহস্পতি আছেন 6ষ্ঠ ভাব, সেখানে বৃহস্পতি, আর বৃহস্পতির কৃপা আপনার দ্বিতীয়, বৃহস্পতির কৃপা আপনার একাদশে। এই তো সময় পরিকল্পনা করার, এই তো সময় সিদ্ধান্ত নেওয়ার, এই তো সময় বাজে হ্যাবিট বা ব্যাড হ্যাবিট থেকে নিজেকে বের করে নিয়ে আসার। আর আমি এটুকু আপনাকে বলবো কুম্ভ, আপনি যদি চান আপনাকে, নিজেকে বাজে অভ্যাসগুলি থেকে আপনি বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। আপনি যদি চান আপনাকে নেগেটিভ প্রভাবগুলো থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। মহাদেবের উপর ভরসা রাখুন, মন খুলে বলুন নমো পার্বতী পতে হর হর মহাদেব। আপনার ইষ্ট তাকে স্মরণ করুন, আপনার ইষ্ট মহাদেব হয়ে থাকেন তাকে স্মরণ করুন, যদি বাসুদেব হয়ে থাকেন তাকে স্মরণ করুন, বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু ইষ্টের নাম স্মরণ করুন। যে কোনো হ্যাবিট যখন আমরা তৈরি করি, হ্যাবিট ছাড়ানোর চেষ্টা করি, আমাদের ফার্স্ট উচিত হচ্ছে রুদ্রের স্মরণ করা, যে হে রুদ্রদেব, আমার অভ্যাস আপনি ধীরে ধীরে আমায় আশীর্বাদ করুন যেন আমি
বদ অভ্যাস থেকে বেরোতে পারি। আজকে আপনাদের বেশ কিছু সাজেশন দিলাম। দেখুন, আপনার জীবনের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আপনার দূরদর্শিতা। নিজের একাকিত্বকে শক্তিতে রূপান্তর করে ইমোশনের ব্যালেন্স করতে শিখতে হবে আপনাকে। আজ যে 7টি সত্যের কথা আমি বললাম তা আপনার মনের ভেতরের কোন কোন কথাকে স্পর্শ করলো? কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার পছন্দের কোনো মানুষের যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি ট্যাগ করুন বা শেয়ার করুন। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।